দীর্ঘ ২ বছর পর গাজায় যুদ্ধবিরতিতে পৌঁছেছে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত গাজার শান্তি পরিকল্পনা নিয়ে বেশ তৎপর ছিল আরব ও মুসলিম বিশ্বের নেতারা। শেষ পর্যন্ত মিশর, কাতার, তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও ফিলিস্তিনি গোষ্ঠী যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে ট্রাম্পের ঘোষিত ২০ দফা প্রস্তাব নিয়ে এতদিন কোনো চুক্তি স্বাক্ষর হয়নি। শেষ পর্যন্ত নানা জল্পনা কল্পনা শেষে সোমবার মিশরের পর্যটন নগরী শার্ম আল শেখে ঐতিহাসিক ওই চুক্তিটি স্বাক্ষরিত হয়। এতে যোগ দেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি সহ বিশ্বের ২০ দেশের নেতারা। এই সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আমন্ত্রণ পেলেও যোগ দিতে পারেননি। আন্তর্জাতিক এই শান্তি চুক্তি সম্মেলনে ট্রাম্প মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে ফোনে কথা বলে নেতানিয়াহুর অংশগ্রহণ নিশ্চিত করেন। কিন্তু তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান নেতানিয়াহুর সেই সফর রুখে দেন। তিনি সাফ জানিয়ে দেন, নেতানিয়াহুর বিমান অবতরণ করলে তার বিমান শার্ম আল শেখে অবতরণ করবে না। শেষ পর্যন্ত এরদোয়ানের দৃঢ়তায় মিশর সম্মেলনে যেতে বাধ্য হন নেতানিয়াহু। তুর্কি প্রেসিডেন্ট বিমানে বসেই আল সিসিকে ফোন করে তার আপত্তির কথা জানান। এরপরই নেতানিয়াহুর সফর বাতিল হয়। এই ঘটনাটি দেখিয়ে দিল, ট্রাম্প যতই চান না কেন, মুসলিম দেশগুলোর পক্ষে এখনো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা কঠিন। এদিকে তুরস্কে এরদোয়ানের জনপ্রিয়তা ইসরায়েল বিরোধী অবস্থানের ওপর অনেকটাই নির্ভরশীল। তাই নেতানিয়াহুর সঙ্গে করমর্দন বা আলোচনার ছবি প্রকাশ পেলে তা দেশটির রাজনীতিতে নেতিবাচক প্রভাব ফেলত।